রাজশাহীর বিভিন্ন উপজেলায় বাস্তবায়ন করা গেল অর্থবছরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকল্পে আর্থিক অনিয়মের প্রমাণ মিলেছে মন্ত্রণালয়ের নিরীক্ষা প্রতিবেদনে। একই সঙ্গে ভিজিএফ, জিআর চাল বিতরণেও অনিয়ম হয়েছে। হিসাব মিলছে না ১১১ টন চালের। ২০২৪-২৫ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিরীক্ষা প্রতিবেদনে ৫৩,১৪,৯৭৯ টাকা এবং ১১১ মেট্রিক টন চালের হিসাবে গরমিল পাওয়া গেছে। নিরীক্ষা প্রতিবেদন বলছে, পবা, চারঘাট, গোদাগাড়ি আর পুঠিয়ায় টিআর প্রকল্পে কর্মকর্তার স্বাক্ষর ছাড়া টাকা তোলা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ভিজিএফ ও জিআর চাল বিতরণে ভাউচার নেই। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। আমি বিষয়টা জানি, শুনছি কালকে অডিট তো একজন ওই কামার শরীফের ইমাম সাহেবের নামে অডিট আপত্তি আছে, আবার প্রমাণক সহ সাবমিট করে অডিট নিষ্পত্তি হয়। এটা তো সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে আপনারা দাপাদাপি করতেছেন কেন? জেলা প্রশাসক জানিয়েছেন তিনি এমন ঘটনার কথা জানেন না। এটা আসলে আমি সম্পূর্ণ পূর্ণাঙ্গ তথ্য না জেনে আপনাদেরকে এই বিষয়ে কোনো তথ্য দিতে পারছি না। আমাকে এটা পরিপূর্ণভাবে জানতে হবে, বুঝতে হবে, তারপর আমি এই বিষয়ে মন্তব্য করব। সুশাসন বিশ্লেষকরা বলছেন এটি পরিকল্পিত দুর্নীতির অংশ। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এ ধারা চলতেই থাকবে। এই যে অডিট আপত্তি না আসার কারণে কিন্তু আমরা এর আগে কিন্তু জানতে পারিনি যে এখানে যে অর্থ সহায়তাটুকু যে ৯/৬ হয়, যারা এই ৯/৬-এর সাথে যুক্ত তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসা উচিত। যদি আমরা শাস্তির বিধান করতে না পারি, যদি শাস্তি নিশ্চিত করা না যায়, তাহলে এই দুর্নীতি ক্রমান্বয়ে বাড়তেই থাকবে। গত ১৬ ফেব্রুয়ারি পাঠানো এক চিঠিতে এই অনিয়মের বিষয়ে সংশ্লিষ্টদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।